হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। এটা হলো শুধুমাত্র মানে রাত্রের আর কি, সন্ধেবেলার, সারাদিনের না। তো এই যে দেখালাম, এটা হলো ময়দার প্যাকেট। এটা মেয়ে বায়না লুচি খাবে। তো ভাবলাম অনেক দিন করা হয়নি, তাহলে করেই নি। তা লুচির সাথে কি করব? ছোলার ডাল। তো এই জন্য দেখো ময়দার প্যাকেটটা কাটছি, আমি মাখবো। আর ছোলার ডালটা আমি বসিয়েছি, সিটি পড়ছে আর কি। তো আর এই যে দেখো এটা আর এই যে এইটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে এটা ছোলার ডালের মধ্যে আমি দেবো। এই যে দেখো বসানো আছে প্রেশার কুকারটা, যে সিটি মোটামুটি পড়েই গেছে। এবার আমি খুলবো প্রেশার কুকারটা, দেখবো কতটা কীরকম কী সেদ্ধ হয়েছে। তো এই যে দেখো ভালোই সেদ্ধ হয়েছে, 3টে সিটি মারলে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো যে সেদ্ধ হয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম। এবার আমি এই যে এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে যে জিরে ফোড়ন, জিরে দিয়েছি, একটু শুকনো লঙ্কা, আর এই যে পেস্টটা যে তৈরি করেছি সেই পেস্টটা দেখালাম। আর যে পেস্টটা ঢেলেও দিলাম। এবারে ওইটা আমি কষবো কড়ার মধ্যে দিয়ে। তো এই যে দেখো ভীষণ ধোঁয়া উঠছে, দেখো না, ওই জন্য। আর এর মধ্যে মশলা দিয়েছি জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো, আর কালার লঙ্কা, আর হচ্ছে হলুদ, নুন যেমন থাকে সেরকম, আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা কষে নিচ্ছি। আর ধনে পাতাটা সাইডে রেখেছিলাম কুচিয়ে, ওর মধ্যে দেবো বলে, ওর মধ্যে দেবো। তো এই যে দেখো কষাও হয়ে গেছে। এবার ওইটা আমি ওই ছোলার ডালের মধ্যেই মশলাটা ঢেলে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নাবিয়ে নেবো ছোলার ডালটা। আর এই যে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে, যাতে গন্ধটা খুব ভালো আসে, সেই জন্য গরম মশলা একটু দিয়ে দিলাম। সুন্দর, অথচ গোটা। দেখো এইরকম ডাল খেতেই দেখবে ভালো লাগে। ওই গোলে পাঁক হয়ে যায়, পুরো লেটিকে যায় একদম হালুয়ার মতন, ওইরকম ভালো লাগে না। দেখো যেমন সুন্দর সেদ্ধ হয়েছে, তেমন সুন্দর দেখতেও আছে ডালটা, পুরো গোটা গোটা, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। এই দেখো, দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার আমি ময়দাটা মেখে নেবো। তো লাস্টে একটু এই যে ঘি দিয়ে দেবো, কারণ ছোলার ডালে একটু ঘি না দিলে আমার বরের আবার পছন্দ হয় না, আর আমারও বেশ ঘি দিলে সুন্দর গন্ধ লাগে। তো এই লাস্টে একটু ঘিটা দিয়ে দিলাম। এতে কী হবে, খুব সুন্দর একটা গন্ধ, আর খেতেও খুব একটু সুস্বাদু হয়। নিরামিষ জিনিসে একটু এসব ছোলার ডাল। তো মেয়ে এই যে পড়তে গেছিলো, পড়ে চলে এসছে, বলছে মা এখনও লুচি হয় না। আমি বললাম না। তো বললো দাও না, আমার খুব ময়দাটা মাখতে ইচ্ছা করছে, কোনো দিন তো কিছু কাজ করে না। যাই হোক, তো ইচ্ছা করলো। আমি বললাম তাহলে মাখ। আর আমার হাতেও খুব যন্ত্রণা করছিলো, আমি বললাম তাহলে মাখ। বলছে তো ভালোই, কিন্তু শেষমেশ জানো তো বন্ধুরা, ময়দাটা খুব ভালো মাখা হয়েছিল, জানো তো, দারুণ মেখেছিল। এই যে দেখো মাখছে, মাখা হয়েও গেল। আমি বললাম যে ছাড়, এবার আমাকে দিয়ে আমি লিচিগুলো করে নিই। তো আমি এই যে লিচিগুলো করে নিচ্ছি। এবার লুচিটা আমি ভাজতে যাব, কারণ ও তো পড়ে চলে এসছে, ওর তো খুব খিদে পেয়েছে, সেই জন্য। তো এই যে লেচিও হয়ে গেছে। এবার আমি বেলবো, বেলে আর এবার লুচিটা কড়াই দেবো। তো দেখো না, আমি বেলেছি কয়েকটা, এবার এক হাতে তো ফোন ধরে আছি, সেই জন্য আমি আর দেখাতে পারছি না তোমাদের, ওই এক হাতেই ওরকম করছি। তো যাই হোক, এই যে কয়েকটা লুচি ভেজে নিয়েছি, ওর মতো 4-5টা লুচি বেলে নিয়েছি। এবার আমি কড়াতে দেবো, দিয়ে ওকে আমি খেতে দিয়ে দেবার। ওদিকে ছেলে আবার খেলতে গেছিলো, ঘুমিয়ে পড়েছে ছেলে, ওই জন্য ওকে আবার ডেকে তুলতে হবে। ওর বাবা আসলে আবার গরম গরম তারপরে ভেজে দেবো। তো এই যে দেখো লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, খুব ভালো মেখেছে আমার মেয়ে। তো এর আগেও একবার মেখেছিল, সেটা হলো ঠাকুমার ওখানে মেখেছিল। তো এই যে হয়ে গেছে লুচি। এবার মেয়েটাকে আমি খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি, ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে ডাকতে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। বাবা, ও বাবা, বাবা, ও সোনা, সোনা, ও পাপাই, পাপাই, ও বাবা, পাপাই, ও পাপাই, ওটো খাবে তো বাবা? হ্যাঁ,
ওঠো, হয়ে গেছে, রান্না হয়ে গেছে, খেয়ে আবার শুয়ে পড়বো। ওঠো শোনা, শোনা, ওঠো 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 ওঠো। তো এই যে ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম, ওর বাবাও এসে গেছে, ওর বাবাও তুলে দিল ওকে। তো এই যে ওকে বললাম তুই খেয়ে নে, ওর খুব ঘুম পেয়েছে, ও খেয়েই আবার শুয়ে পড়বে। তো এই যে বন্ধুরা ছেলেকে খাইয়েও দিলাম। ছেলে খেয়ে ও আবার শুয়ে পড়লো গিয়ে। তা ওর বাবা ততক্ষণ বললো তাহলে দাও আমি কটা লুচি ভাজি। তাই বললাম ভালোই হয়েছে, তাহলে একটু হেল্পও হবে। ছেলে ওই জন্য গিয়ে শুয়ে পড়লো, ওর বাবা ততক্ষণ লুচি ভাজছিল। আর আমি এদিকে তরকারিটা গরম করে আবার তুলছিলাম, ছোলার ডাল। কারণ ও তো গরম গরম ছাড়া খায় না, আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, বলছে তুমি কি ক্যামেরা চালিয়েছো? আমি বলছি না না। তো যাই হোক, মোটামুটি সব হয়ে গেল। এই যে ওর বাবা খেতেও বসে পড়লো, আর আমিও ছেলেকে শুইয়ে দিয়ে বললাম তো আগেই শুয়ে পড়েছে। আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে দেখো এখনও শোয়নি, শোবে বলে বিছানায় উঠেছে। আর আমিও ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লুচি খেয়ে নিলাম, কারণ আমার রাত্রে লুচি খেলে ভীষণ অ্যাসিড হয়, তাই আমি বেশি খাই না, দুটোই লুচি খাই রাত্রে। দিনের বেলা হলে তবু 4টে খাই। আর ছেলেকে ওই যে দেখালাম বিছানায়, বললাম তুই গিয়ে শুয়ে পড় যা। হয়তো বিছানায় উঠলো, উঠে ঘুমিয়েও পড়েছে। তো বাই বন্ধুরা, গুড নাইট। দেখো শুয়ে পড়েছে আমার ছেলে, গুড নাইট। তোমাদের সাথে পরের ব্লগে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।